হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গতকাল দেবলিনার আমি পৌঁছে গিয়েছিলাম নিউ টাউনে। সেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। 17টা দেশের প্রায় 500টার উপরে স্টল তোমরা এই মেলায় দেখতে পাবে। মেলাতে পৌঁছেই তাড়াতাড়ি টিকিটটা কেটে নিয়েছি। এখানে এক একজনকার টিকিট 30 টাকা করে, আর তার সাথে একটা করে পেন ফ্রি দিচ্ছে। 15ই ডিসেম্বর মানে আগামীকালই মেলা শেষ হয়ে যাবে। প্রথমে মেলাতে এসে আমাদের এই স্টলটা নজর কেড়েছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটস। আফগানিস্তানের স্টল থেকে আমরা সোজা চলে গেছি গুজরাটের একটা স্টলে। এখানে আছে গুজরাটি স্টাইলের ব্যাগ। এত কালেকশন ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো। ওখান থেকে চলে গেছি আমাদের বাংলার হস্তশিল্পর একটি স্টলে। চলো আমাদের বাংলার শিল্পীদের করা কাজ তোমাদের একটু ঘুরে দেখাই। নানান সুন্দর সুন্দর ঘর সাজানো শোপিস এই স্টলে ছিল। শীত তো পড়েই গেছে, এবার চলো কাশ্মীরের একটা স্টল থেকে ঘুরে আসি। এখানে কাশ্মীরি শাল দেখে আসি। নানান রকম ডিজাইনের কাশ্মীরি শাল দেখে মন একদম খুশি হয়ে গেছে। এবার চলো 10 নম্বর হলে যাওয়া যাক। এখানে আছে নানান রকমের প্রসেস ফুড। এই হলে ঢোকা মাত্রই প্রথমেই তোমরা পেয়ে যাবে দার্জিলিং টি এর একটা এত বড় স্টল। দার্জিলিং থেকে সোজা চলে এসেছি দুবাইয়ের এই ফেমাস চকলেট গুলো কিনতে। 8 পিস চকলেটের দাম ছিল 100 টাকা। তো দেবলিনা আমি দুজনেই কিনে নিয়েছিলাম। দুবাইয়ের চকলেট খেয়ে মুখ মিষ্টি করে ফেলেছো? কোনো চিন্তা নেই, তার পাশের স্টলেই আছে রাজস্থানের একদম চটপটা পাপড়। সাবুর পাপড় থেকে শুরু করে নানা রকম সবজির পাপড়, যা চাইবে সব কিছু পেয়ে যাবে এই স্টলে। রাজস্থান তো ঘোরা হয়ে গেল, এবার চলো গুজরাট ঘুরে আসি। এখানে আছে নানা রকম চটপটা স্ন্যাক্স আইটেম। আরো একটা রাজস্থানের স্টল খুঁজে পেয়েছি, এটা তো আমার খুব পছন্দের আচারের স্টল। এইসবের মাঝে আমাদের বাংলাকে ভুলে গেলে হবে না। এখানে আছে নবদ্বীপের একদম লাল ক্ষীর দইয়ের স্টল। অনেক তো খাওয়া দাওয়া হলো, এবার চলো কিছু ফার্নিচার আর ইন্টেরিয়রের জিনিস দেখে আসি। এই হলে প্রবেশ করা মাত্রই চোখ যেন এখানেই আটকে যায়। সাবেকিয়ানা থেকে নতুনত্ব সব রকমেরই ঘর সাজানো জিনিস তোমরা এই স্টলে পেয়ে যাবে। আর তার পাশে এই মার্বেলের তৈরি শোপিস গুলো যেন অন্যরকমই সুন্দর লাগছিল। এরপর চলো কিছু ফার্নিচার দেখে নিই। সোফা সেট থেকে শুরু করে ডাইনিং টেবিল সবটাই তোমরা পেয়ে যাবে এই মেলায়। এখানে আছে কিছু ছোট থেকে বড় ওয়াটার ফাউন্টেন, দেখতে তো অসাধারণ লাগছিল। কাকে ছেড়ে কাকে ভালো বলবো, প্রত্যেকটাই হোম ডেকোরের জিনিস একে অপরের থেকে আলাদা, আর প্রত্যেকটাই অপূর্ব সুন্দর। এই স্টলটা দেখো, থালাবাটি থেকে শুরু করে ফ্যান প্রত্যেকটাই পিতলের তৈরি। সামনে থেকে দেখে যেন মনে হচ্ছে সোনা। এবার দেখাই চলো কিছু কাশ্মীরি ফার্নিচার, যেগুলোর গায়ে লেখাই আছে ওল্ড ইজ গোল্ড। সত্যিই তাই, ওল্ড ইজ গোল্ড। এই যে পালঙ্কটা দেখছো, এটার দাম কত জানো? এটার দাম 9 লাখ টাকা। এটাই শোয়ার সৌভাগ্য কোনোদিন না হলেও কালকে ছুঁয়ে দেখার সৌভাগ্যটুকু হয়েছিল। সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না কতটা নিখুঁত কাজ আর কত সুন্দর দেখতে। আরো কিছু সুন্দর সুন্দর ওয়াল ডেকোরের আইটেম দেখে এবার চলো হ্যান্ডলুম আর হ্যান্ডিক্রাফটের স্টল গুলোতে যাওয়া যাক। প্রথমেই কিছু জুটের তৈরি সুন্দর সুন্দর ব্যাগ দেখে নিয়েছি। কেউ যদি সুন্দর করে ঘর সাজাতে চাইছো তাহলে এই মেলায় গেলে তোমাদের ঘরের কোনো কোনায় ফাঁকা থাকবে না। এবার চলো কিছু ওয়াল হ্যাঙ্গিং দেখাই। এই যে সিনারি গুলো দেখছো, এগুলো পুরোটাই উল দিয়ে তৈরি। এবার চলো হিউজ কিছু ফার্নিচারের কালেকশন দেখাই। ডাইনিং টেবিল থেকে সোফা সেট পুরোটাই যেন ছিল রাজকীয়। এই যে সোফা সেটটা দেখছো দোলনার সাথে, এটা বিক্রি হয়ে গেছে। আর এইদিকে দেখো পুরোটাই জুড়ে ডাইনিং টেবিল। এবার আবারও চলে এসেছি ইন্টারন্যাশনাল কিছু জিনিস দেখতে। এই স্টলটাই দেখো ডেকোরেটিভ আইটেম থেকে লাইটস পুরোটাই ভরপুর। দুবাইয়ের আরো একটি ফেমাস আইটেম পারফিউম, সেই স্টলে চলে এসেছি। নানান রকম ফ্লেভারের আতর থেকে পারফিউম, কোনটা ছেড়ে কোনটা নেবে। এর সাথে সাথে ছিল কোরিয়ান জুয়েলারি হিউজ স্টক। এর সাথে সাথে ছিল দুবাইয়ের ড্রেস থেকে থাইল্যান্ডের লোকাল ড্রেস, কোনো কিছুই কিন্তু বাদ ছিল না। আর ছিল তার্কিশ বাকলাভার বিশাল বড় স্টল। কনৌজের বিখ্যাত আতর আর পারফিউমও কিন্তু এখানে পাবে। এর সাথেও পেয়ে যাবে বিশাল একটা ফুড স্টল। বাংলার পিঠেপুলি আইটেম থেকে স্টার্টার মেন কোর্স সবটাই আছে এই ফুড স্টলে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আমার পরের ভিডিও, ততক্ষণ সবাইকে টাটা।